মা বলে, লেখাপড়া কর মা, তোকে ডাক্তার হতে হবে। দাদা বলে, পরের ঘরে যেতে হবে, রান্না শিখবি কবে? মেয়ে কেঁদে কয়, নারীদের হাতে কেন খুন্তিটা দাও তুলে, ভস্য মাঝে রত্ন মিলতেও পারে, এ কথা কেন যাও ভুলে? সকল পুরুষে কি পারে গো হতে নিউটন গ্যালিলিও? তাই বলি, যে নারীর মধ্যে উদ্যম আছে তাকে এগিয়ে যেতে দিও। ঘরে খাবার কম পড়িলে মা, তুমি থাকো আধ পেটা, মাছের মাথাটা শুধু কেন খাবে তোমার আদরের বেটা? নারী পুরুষ সমান ভেবো, আলাদা চোখে দেখো না, নারীদের সদাই রান্নাঘরে ব্যস্ত করে রেখো না। সব পুরুষ কি আর হতে পেরেছে বিদ্যাসাগর ডিরোজিও? তেমনি যে নারী কিছু করতে চাই গো, তাকে একটু সুযোগ দিও। নারীদের যারা দাসীবাদী ভাবো, বুদ্ধিহীনা যারা বলো, ভাবো মনে মনে নারী বিনে কেমনে সংসার সৃষ্টি হলো। যে নারীকে রেখেছিলে একদিন পর্দার আড়ালে, তাকে মানায় লক্ষ্মী বায়ের মতো তলোয়ার তুলে দাঁড়ালে। দেখো নারীরা চালাচ্ছে যুদ্ধ বিমান, শাসন করছে দেশ, নারীরা দিচ্ছে মহাকাশে পাড়ি, তবু বাঁধতে ভোলে না কেশ। নারীই পারে মাতঙ্গিনীর মতো গুলির সামনে পেতে দিতে বুক, অভয়ার মতো নারীর মৃত্যুতে পুড়ে যায় গোটা দেশের মুখ। বীরের মৃত্যু ইতিহাসের পাতায় লাল কালিতে লেখা রবে, বীরাঙ্গনা খুন হলে প্রশাসন ভাবে শোক মিছিল কবে শেষ হবে। নারীর কোনো হয় না বাড়ি, নেগেটিভ কথা যারা বলে, ভেবে দেখো তো নারী ছাড়া কি জগৎ সংসার চলে? শ্বশুর ঘরে নারী মাদার ট্রেসা হয়ে করে যায় সংসার সেবা, সেই নারীরই চোখের জলের মূল্য বোঝে কে বা? যে অহংকারী পুরুষেরা সদাই নারীকে ভাসায় চোখের জলে, জেনে রেখো তারা স্বয়ং মহেশ নারীরই চরণ তলে। যে পুরুষেরা নারীর উপর দেখায় শাসন ত্রাসন ঔদ্ধত্য, জানে না কি তারা কৃষ্ণ বেচারা নারীর চরণে মাথা নত। নমস্কার শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন আমার স্বরচিত কবিতা বুঝতে শেখো নারীকে।